ঠিক না? যার ঈমান নাই বেঈমান কাফের মুশরিক মুনাফিক, তার জিকির না। যে কাফের মুশরিক বেঈমান বাতিলপন্থী বাতিল আকীদার ধারক, তার কুরবানি না, ওটা গোশত খাওয়ার মহড়া। তার রোজা না, ওটা উপবাস। যত আমল জিকির ফিকির মুরাকাবা মুশাহাদা জিকিরের চোটে হালের পরে ভাল, এসব কার জন্য? মুমিন। এটা উম্মতের কাজ। কার কাজ? উম্মত হওয়ার প্রথম কাজ হচ্ছে ঈমান এনে হৃদয়কে পবিত্র করতে হবে, শিরক কুফর আর বাতিল আকীদা দূর করতে হবে। ঠিক না? এখন বাংলাদেশটা ঘুরে আমি দেখতেছি আমাদের দেশের মানুষের আকীদার মধ্যে ক্যান্সার ধরছে। আকীদা খারাপ হয়ে যাচ্ছে। ঈমানটা কি আর আকীদা কি আমি বুঝাই দিচ্ছি। কি সমস্যা? ঈমান আর আকীদা দুটো শব্দ একসাথে শুনি না আমরা? জি। কথা বলেন। ঈমান কি শুনেন? আল্লাহর কোরআনের শুরু থেকে শেষ, ডিস্টার্ব করেন না। আল্লাহর কোরআনের শুরু থেকে শেষ, বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত 6666টা আয়াতের প্রতিটি বাক্যের, প্রতিটি শব্দের, প্রতিটি অক্ষর বিনা প্রশ্নে চক্ষু বন্ধ করে সাহাবায়ে কেরামের মতো বিশ্বাস করার নাম হলো ঈমান। বুঝেন নাই? কোরআন বিশ্বাস করতে হবে শুরু থেকে শেষ, 6666 আয়াত, প্রতিটি বাক্যের, প্রতিটি শব্দের, প্রতিটি অক্ষর বিনা প্রশ্নে চোখ বন্ধ করে, মত না সাহাবায়ে কেরামের মতো, এটা নাম ঈমান। আর এই সংজ্ঞায় ঈমান আনতে গেলে পুরা কোরআনকে বিশ্বাসের সাথে সব সহিহ হাদিসকে বিশ্বাস করতেই হবে। তা কাফের কে শুনবেন না? এটা হইল না কথা। শোনেন, আল্লাহর কোরআনের শুরু থেকে শেষ 6666 আয়াতের যে কোনো একটি বাক্যের, যে কোনো একটি শব্দের, যে কোনো একটি অক্ষর যে অস্বীকার করবে বিনা প্রশ্নে সে কাফের। ঠিক। তাকে যে কাফের বলবে না সেও কাফের। ঠিক। তাহলে মুমিন হতে বিশ্বাস করতে হবে পুরাটা, আর কাফের হতে বুঝেননি তো মাতো মারতে চায় না কেন? বুঝে না কথা? তো মুমিন হতে বিশ্বাস করতে হবে পুরাটা, ঠিক কিনা? আর কাফের হইতে একটা অক্ষর। অবিশ্বাস করলে সে কি? তারা যে কাফের বলবে না সেও কাফের, ঠিক কিনা? এবার আকীদা বুঝেন। ঈমান আনলাম আল্লাহর উপর, আল্লাহকে বিশ্বাস করেছি তা বললেই তো হবে না। আল্লাহর ব্যাপারে সাহাবায়ে কেরামের যে ধারণা ছিল ওই রকম ধারণা লাগবে। ঠিক। ওইটারই নাম আকীদা। ওটার নাম কি? আকীদা। যেমন দেখেন ১৫০০ বছর আগে ইহুদিরা বলল আমরা আল্লাহকে বিশ্বাস করি, বলছে না? আখিরাতকে বিশ্বাস করি। আল্লাহ বলেন ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ কোরআনে বলেন মানুষের মধ্যে এমন কিছু পোড়া কপাল হতভাগা আছে, ভাগ্য বিপন্ন জাহান্নামী, যারা এই কথা বলে আমরা বিশ্বাস করি, ঈমান এনেছি আল্লাহর উপর, ঈমান এনেছি আখিরাতের উপর। আল্লাহ বলেন আমার ফতোয়া ওয়া মা হুম বিমুমিনিন, ওরা মুসলমান না, ওরা কাফের। ঠিক। এই আয়াতের ব্যাখ্যায় ইমাম ফখরুদ্দীন তাফসীর কবিরের প্রথম খণ্ডে লিখেছে যে ইহুদিরা বিশ্বাস করত আল্লাহকে, কিন্তু তাদের ধারণা ছিল যে আল্লাহর আমাদের মতো আকার আছে। নাউজুবিল্লাহ। কথা বুঝেন নাই? বাংলাদেশে একদল ভণ্ড আছে যাদের আকীদাটা হচ্ছে ইহুদিদের মতো লামাযহাবী। ঠিক। দাবি করে আহলে হাদিস। কি দাবি করে? আহলে হাদিস। আছে না? আছে। এদের বড় ইমাম হচ্ছে মাওলানা মুফতি থুক্কু ডাক্তার জাকির নায়েক। আমি ভুলে মাওলানা মুফতি বলে ফেলেছি। থুক্কু দেন, এটা কি ডাক্তার জাকির নায়েক? পিস টিভির মাধ্যমে মানুষের আকীদা নষ্ট করে দিচ্ছে।
ঠিক। এই বেটা দেখলে তো বোঝা যায় না লোকটা কি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান না ইহুদি। প্যান্ট শার্ট টাই বুট, ঠিক না? এই বেটা ফতুয়া দেয় লম্বা লম্বা। কোরআন শরীফ পড়লে দেখবেন আমাদের দেশের মক্তবের ছাত্র ফুলতুলিতে যারা কারিয়ানা প্রথম ক্লাস পড়ছে এরা ইচ্ছে ভালো কোরআন তেলাওয়াত করে। এই কোরআন শরীফ পড়ার সময় দেখা যায় এর মুখ থেকে লেবরা বেরোচ্ছে। এ হচ্ছে বড় মুফতি লামা যাবিদের। এই লামা যাবিদের বড় ইমাম ছিল ইবনে তাইমিয়া, ইবনুল কাইয়্যিম জাওজি আর ইবনু আব্দুল ওয়াহ্হাব নজদি। ইবনে তাইমিয়ার বিশ্বাস হচ্ছে আল্লাহর আকার আছে, আমাদের মতো দেহ আছে। নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহর উপর ঈমানটা কি সাহাবায়ে কেরামের মতো হলো? জি না। সাহাবায়ে কেরামের আকীদা ছিল আল্লাহ নিরাকার। আকীদা বুঝতেছেন? উম্মত হবার জন্য প্রথম কাজ কি? আকীদা। বাতিল আকীদা দূর করা, ঈমানের নূর দিয়া কলবকে সাজানো। ঠিক ঠিক কি না? উম্মত হলে যত বড় গুনাহগার হন শাফাত পাবেন। আর উম্মত যদি হইতে না পারেন, আপনি 10,000 পীরের মুরিদ হইল নূর নবীর শাফাত পাবেন না। ঠিক ঠিক কি না? ঠিক। আল্লাহ তাআলা নিরাকার, ঠিক কি না? ঠিক। সন্দেহ আছে? না। কোরআন পাকে আল্লাহ বলেন হামিম তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল আলীম। আল্লাহ তার একটা পরিচয় দিয়েছেন, তিনি আজিজ। তিনি কি? আজিজ। এই আজিজ শব্দের ব্যাখ্যা ইমাম রাজি লিখেন ফালাহু তাফসীরান। এটা দুইটা ব্যাখ্যা। একটা হচ্ছে আজিজ অর্থ গালেব, যিনি বিজয়ী, এই অর্থটা গ্রহণযোগ্য নয়। দ্বিতীয় অর্থটা নিতে হবে, সেটা হচ্ছে আল্লাযী লা ইউজাদু লাহু মিথলুন। আকাশ ও জমিনে যার কোনো দৃষ্টান্ত নাই, উদাহরণ নাই, তুলনা নাই, তাকে বলা হয় আজিজ। সুবহানাল্লাহ। মিয়া মোবাইল সরাও এখান থেকে, মাইকের কাছ থেকে ডিস্টার্ব হচ্ছে। তোমার মোবাইলও সরাও। টেবিলের মধ্যে মোবাইল। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই আয়াতের ব্যাখ্যায় ইমাম ফখরুদ্দীন লিখেন قد أجمع المفسرون والمحدثون من أمة محمد صلى الله عليه وسلم أن الله عز وجل منزه من الجسم। উম্মতে মুহাম্মাদী সকল আলেম একমত, আমার আল্লাহ আল্লাহ দেহ থেকে পাক, নিরাকার। ঠিক কি না? ঠিক। লামাজহাবিরা বলে বাতিল আকীদা দূর করতেছি আমি, বুঝতেছেন? ঠিক। লামাজহাবিরা বলে আল্লাহ তো কোরআনে তার হাতের কথা বলছেন, বলছেন না? বলছেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। তার মানে কি এই হাত আমাদের মতো 5 আঙ্গুল বিশিষ্ট হাত? না। আমাদের মতো হাত, এইটা বলা শিরক। আল্লাহর হাত নাই, এটা বলা কুফর। কি বলতে হবে? ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ তার বিখ্যাত আকীদার কিতাব আল ওয়াসিয়্যাহ, এই কিতাবের মধ্যে তিনি লিখছেন, মোল্লা আলী কারি শারহু ফিকহিল আকবার এটা উল্লেখ করেছেন। তিনি লেখেন ফালাহু ইয়াদুন লাইসা কাআইদিনা ওয়া লাহু ওয়াজহুন লাইসা কাউজুহিনা ওয়া লাহু রিজলুন লাইসা কাআরজুলিনা লাইসা কামিসলিহি শাই। তার হাত আছে, আমাদের মতো হাত নয়। তার চেহারা আছে, আমাদের মতো চেহারা নয়। তার পা আছে, আমাদের মতো পা নয়। কি রকম হাত? কামা ইয়ালিকু বিশানিহি, খোদার যেই রকম হাত থাকা দরকার ওই রকম হাত। সুবহানাল্লাহ। এটা সহিহ আকীদা, ঠিক কি না? ঠিক। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে সাহাবায়ে কেরামের যেরকম বিশ্বাস ছিল ওই রকম বিশ্বাস রাখতে হবে। ঠিক। অন্যরকম বিশ্বাস রাখলে আকীদায় হয় শিরক ঢুকবে, নয় কুফর ঢুকবে। ঠিক কি না? ঠিক। আমাদের বিশ্বাস আমার নূর নবী হায়াতুন নবী। ঠিক। ঠিক কি না? ঠিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী, এই কথা যে বিশ্বাস করবে না সে কাফের। ঠিক।
ঠিক না? এই লামাযহাবীরা প্রচার করে আমার হুজুর হায়াতুন নবী, এটা তারা বিশ্বাস করে না। নাউজুবিল্লাহ। হুজুর যে হায়াতুন নবী তাতে সন্দেহ আছে? জি না। জোরে মাতো। জি না। আমি একটা দলিল দেই। জি। সহিহ মুসলিম, সহিহ মুসলিম লেবানন বৈরুতের ছাপ, দ্বিতীয় খণ্ড 610 পৃষ্ঠার হাদিস। কথা বুঝতেছেন? আর কি বাকি রইল? কয় নাম্বার লাইন? এটা বাড়ি না। সহিহ মুসলিম দ্বিতীয় খণ্ড লেবানন বৈরুতের ছাপ 610 পৃষ্ঠা হাদিস। হুজুর বলেছেন, মারারতু আলা মুসা লাইলাতা উসরিয়া বি ইনদাল কাসিবিল আহমার ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফি কবরি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মেরাজের রাতে আমি যখন আল্লাহর ঘর কাবা থেকে বাইতুল মুকাদ্দাসের দিকে চললাম, মিশরের লাল উপত্যকায় পৌঁছার পর যেখানে মুসা নবীর মাজার, আমি দেখলাম মুসা তার কবরে দাঁড়ায় নামাজ পড়তেছে। মরা মানুষ কি নামাজ পড়তে পারে? পারে না। বসে শুয়ে এক কথা, এটা আসে নাই, হাদিসে কি আসছে? দাঁড়ায়া। তো সহিহ মুসলিম দ্বিতীয় খণ্ড লেবানন বৈরুতের ছাপ 610 পৃষ্ঠার হাদিস, ঠিক কিনা? সাক্ষী, হাদিস সাক্ষী। নবী মুসা তার কবরে মরা না জিন্দা? তো মুসা যদি হায়াতুন নবী হয়, সুলেমান যদি হায়াতুন নবী হয়, ইব্রাহিম যদি হায়াতুন নবী হয়, দাউদ যদি হায়াতুন নবী হয়, যিনি মুসার নবী, ঈসার নবী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী, এতে কোনো মুসলমানের সন্দেহ থাকতে পারে না। আকীদা বুঝতেছেন? তা আমার হুজুরের শানে বিশ্বাসটা, ঈমানটা থাকতে হবে কাদের মতো? সাহাবায়ে কেরামের মতো। একটা নাম ঈমান, আরেকটা নাম আকীদা। উম্মত হওয়ার জন্য প্রথম কাজ কয়টা কাজ? শাফাআতের জন্য হইতে হবে উম্মত। উম্মতের জন্য প্রথম কাজ ঈমান, আকীদা, মানে বাতিল আকীদা দূর করতে হবে। কথা বুঝুই? মাতো না কেন? বন্ধুরা আমার, যারা দাঁড়ায় আছেন তাদের তো কোমর ব্যথা শুরু হয়েছে নাকি? যদি তো সামনে তো মাহফিল বাকি। বন্ধুরা আমার, এমন যদি সিস্টেম হইতো, আপনারা যারা এতক্ষণ বসা ছিলেন দাঁড়ায় বাইরে যেতেন আর ওদের বসতে দিতেন। বিশৃঙ্খলা না হলে এই কাজটা আমি করতাম। যাক, না 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 না, এতে বিশৃঙ্খলা হবে। কথা শুনেন, কিন্তু যারা দাঁড়ায় আছেন তারা ডবল সওয়াব পাচ্ছে। আবার আপনারা দাঁড়ায় যান না, জায়গা না পেয়ে দাঁড়াইলে ডবল সওয়াব, জায়গা পাওয়ার পর আবার না বসলে সওয়াব পাবে। বুঝছই? ভাইরা আমার, 11:20 বাজে। বন্ধুরা আমার, বলছিলাম না না, থাক 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 এখানে। আপনারা একটু ওনাদেরকে চেহারা দেখতে দেন, যারা দূরে বসে আছেন। ওনারা কি পুকুরে বসছে না মাঠে? হ্যাঁ, কর্তৃপক্ষ যেহেতু বড় মাহফিল করতে চান, আপনাদের ময়দানটা ডবল দরকার, এটা করতে হবে আপনাদের। আল্লাহ ব্যবস্থা করুন। ভাইরা আমার, সে কথা বলছিলাম, যেই আসুক মাঠ বড় দরকার। আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লা হুয়া। বলছিলাম যে কথা, তাহলে ঈমান হচ্ছে পুরা কোরআন পুরা হাদিসকে বিশ্বাস। ঈমান নিজের মত মতো না, সাহাবায়ে কেরামের মত, সেটার নাম আকীদা। সেটার নাম আকীদা। আমরা বলি নূর, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরকে স্বীকার করি। আমরা বলি নূর নবী। সুবহানাল্লাহ।
আমার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ, তবে আমাদের মতো সাধারণ মাটির মানুষ বলা যাবে না। ঠিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত পুরাটা নূর। সুবহানাল্লাহ। তাই আমার হুজুরের একটি পরিচয় নূরে মুজাসসাম। সুবহানাল্লাহ। ঠিক আছে। আল্লাহর হাবিবের নূরের ব্যাপারে কিছু হাদিস আছে মওযু, সেটা বাদ দিতে হবে। কিছু হাদিস আছে যায়ীফ, সেটাও বাদ দেন। নূর নবীর নূরের ব্যাপারে সহিহ হাদিসও আছে। আপনাদের সিলেট এক বক্তা নামের তক্তা আছে, সে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূর বলা যাবে না। আলহামদুলিল্লাহ। তার ওয়াজে আমি তো জানি না সে কত বড় মৌলবী, মানুষ এসে বলে যে ওয়াজ করে 1.5-2 ঘন্টা শুধু যুক্তি, কোরআনও নাই, হাদিসও নাই, তাফসীরও নাই, শুধু যুক্তি। যুক্তির নাম তাফসীর না, যুক্তি দিয়া বক্তা হওয়া যায়, মুহাক্কিক আলেম হওয়া যায় না। আল্লাহর হাবিবের নূরকে অস্বীকার করে কিভাবে? যুক্তি কি জানেন? সে যুক্তি দেয়, তার যুক্তিটা যে আমার কাছে 1 মিনিট টিকবে না, এটা দেখেন। সে বলে আল্লাহর হাবিব নূরের এই কথা বললে আল্লাহর হাবিবের মর্যাদা কমানো হয়। নাউযুবিল্লাহ। সে যুক্তি দেয় যে আল্লাহ আদমকে বানাইছেন মাটি দিয়া। কি দিয়ে? মাটি দিয়া। ফেরেশতা বানাইছেন নূর দিয়া। আদম ফেরেশতাদের সাজদা করছে না, ফেরেশতারা আদমকে সাজদা করছে? ফেরেশতা আদমকে সাজদা করছে। সে বুঝাতে চায় মাটির আদমের দাম বেশি, তাই নূরের ফেরেশতা সাজদা করছে। নাউযুবিল্লাহ। এটা তার যুক্তি। আরে এটা কি ঘাস খাইয়া মৌলবী হইছে না ফ্যান খাইয়া? আল্লাহ শোনেন, শোনেন তার যুক্তির অবস্থা। কোরআন হাদিসের সামনে তো যুক্তি টিকে না। যদি আদম আর ফেরেশতার শ্রেষ্ঠত্বের মানদণ্ড হয় মাটি, কথা বলে না, আপনার হাদিয়া দিছে। কে দিছে? যদি আদম আর ফেরেশতার শ্রেষ্ঠত্বের মানদণ্ড হয় মাটি, কথা বুঝতেছেন? কি নাম? মাটি। মাটি। তাহলে বোঝা যায় মাটি দিয়া বানা, তার কথায় মাটি দিয়া বানানোর কারণে আদমের দাম বাড়ছে, নূর দিয়া বানানোর কারণে ফেরেশতার দাম কমছে। তাহলে বলেন তো আপনারা, গরু ছাগল ভেড়া বকরি আল্লাহ কি দিয়া বানাইছে? মাটি। তাহলে তার যুক্তি অনুযায়ী ফেরেশতার চেয়ে গরু ছাগলের দাম বেশি। নাউযুবিল্লাহ। তা আমার কথা না, তার কথা অনুযায়ী। মাটি দিয়া আদমকে বানানোর কারণে, মাটি দিয়া আদমকে বানানোর কারণে যদি আদমের মর্যাদা ফেরেশতার চেয়ে বেশি হয়, তো গরু ছাগল ভেড়া বকরি আল্লাহ কি দিয়ে বানাইছেন? মাটি। তাহলে কি এগুলো ফেরেশতার চেয়ে শ্রেষ্ঠ? না। এই জন্য বলছে এটা ঘাস খায়া মৌলবী হইছে না ফ্যান খায়া আল্লাহ জানে। আচ্ছা আসেন এবার, মানুষকে আল্লাহ মাটি দিয়া বানাইছেন, মুমিনকে আল্লাহ কি দিয়া বানাইছেন? মাটি। কাফেরকে? মাটি। আর মাটি দিয়া হলে যদি ফেরেশতার চেয়ে বেশি মূল্যবান হয় কিছু, তো কি কাফেরও ফেরেশতার চেয়ে দামি? নাউযুবিল্লাহ। কথা বুঝতেছেন? জি। এই সব যুক্তি 2 পয়সার মূল্য নাই। মাটি দিয়া বানানোর কারণে আদমের দাম বাড়ে নাই। আদমকে আল্লাহ ইলমের নূর দান করেছিলেন, ওই ইলমের কারণে মাটির আদমের দাম ফেরেশতার উপর বেড়েছে, মাটির কারণে নয়, নূরের কারণে। সুবহানাল্লাহ। দেখেন এটা কোরআন থেকে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা قالوا أتجعل من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون سبحان الله আল্লাহ কোরআনে বলেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি স্মরণ করুন সেই সময়ের কথা। আল্লাহ যখন
আপনার রব যখন ফেরেশতাদের উদ্দেশ্যে বললেন আমি খলিফা নিযুক্ত করতে চাই, আদমকে বানাতে চাই, সব ফেরেশতা আদমের পক্ষে ছিল না বিপক্ষে? তারা বলল আল্লাহ তুমি একটা এমন মাখলুক বানাতে চাও যারা রক্তপাত করবে, দাঙ্গা হাঙ্গামা করবে, ফাসাদ করবে, বিভ্রান্ত করবে, ফেতনা করবে। আমরাই তো তোমার তসবিহ পড়ি, পবিত্রতা ঘোষণা করে, মানুষ বানানোর দরকারটা কি? আল্লাহ তাদের কি বললেন? ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। কথা বুঝতেছেন? আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করলেন। ইমামে বাগাবী, নাম শুনছেন বাগাবী? কথা বলো। মেশকাত সংকলকের দাদা উস্তাদ, কত বড় আলেম চিন্তা করেন। মেশকাত শরীফ হাদিস সংকলকের দাদা উস্তাদ মুহইয়ুস সুন্নাহ ইমাম মুহাম্মদ হুসাইন আল বাগাবী, তিনি তাফসীর মাআলিমুত তানজিলে প্রথম খণ্ডে এই আয়াতের ব্যাখ্যায় লিখেছেন ফেরেশতারা কানাকানি শুরু করছে, একজন আরেকজনের কানে ফুসফুস করে মন্তব্য করতেছে, সমালোচনা। কার বিরুদ্ধে? আদম। এক ফেরেশতা আরেক ফেরেশতার কাছে বলতে লাগলো ইয়াখলুকু রাব্বুনা মা ইয়াশা ওয়ালাকিন লা ইয়াখলুকা রাব্বুনা খালকান আকরামা ইলাইহি মিন্না, আমাদের রব আল্লাহ যা খুশি তা বানাবেন, বাধা দেওয়ার ক্ষমতা আমাদের নাই, তবে অবশ্যই আমাদের চেয়ে শ্রেষ্ঠ, দামি, মূল্যবান, মর্যাদাবান, রেসপেক্টেড, মুআজ্জাজ, সম্মানিত কোন মাখলুক তিনি সৃষ্টি করবেন না। এই চ্যালেঞ্জটা ঠিক ছিল না ব্যাঠিক? ব্যাঠিক। তারা বলে আদমকে আল্লাহ বানাক, সমস্যা নেই, তবে আদম কোনোদিন আমাদের চেয়ে বেশি মর্যাদা পাবে না। যুক্তি? ফেরেশতারা যুক্তি দিছে, বলবো? মাআলিমুত তানজিলি আছে, তারা বলল লিআন্নানা খুলিকনা ক্বাবলাহু ওয়া রাআইনা মা লাম ইয়ারাহ, কারণ আদমকে তো আল্লাহ এখনো সৃষ্টি করেন নাই, আর আমাদেরকে কত আগে সৃষ্টি করেছেন। আমাদের বয়স বেশি, দেখছি বেশি, এলেম বেশি, আদমের বয়স কম, দেখছে কম, এলেম থাকবে কম। এলেম যেহেতু আমাদের বেশি, আমরা শ্রেষ্ঠ হব। কত তো ঠিক? শ্রেষ্ঠত্বের মানদণ্ড কি মাটি না এলেম? এলেম কি নূর কিনা? কথা বুঝতেছেন? আল্লাহ তাআলা হযরত আদমকে সৃষ্টি করলেন। কোরআনে আল্লাহ বলেছেন ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আল্লাহ সবকিছুর ইলম তাকে দান করলেন। তারপর ফেরেশতাদের চ্যালেঞ্জটাকে আল্লাহ ভাঙলেন, একদিকে কোটি কোটি ফেরেশতা, আরেকদিকে আদমকে দাঁড় করায় দিলেন, ঠিক কি না? শ্রেষ্ঠকে আল্লাহ দেখাবেন। আল্লাহ সেই যুক্তিটাই নিলেন, ইলম যার বেশি দাম তার বেশি, ঠিক কি না? ফেরেশতাদেরকে আল্লাহ ডেকে বললেন আম্বিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। সুবহানাল্লাহ। এসব কিছুর নাম বলো। ফেরেশতারা পারল না। তারা বলল ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। মস্তক নত করে দিলেন আর বলল সুবহানাক, সবটুকু পবিত্রতা আল্লাহ তোমার, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, তুমি যতটুকু ইলম দান করেছো তার বাইরে আমাদের কোনো ইলম নাই নাই না। সুবহানাল্লাহ। আল্লাহ আদমকে বললেন তুমি বলো। হযরত আদম শুরু করলেন নাম বলা। আসমাউল আশিয়া ওয়া হাকাইকুল আশিয়া, সবকিছুর নাম বললেন, প্রতিটা বস্তুর দোষ গুণ বলতে লাগলেন। কি কি নাম বলছেন? ইমাম সুয়ুতি জালালাইনে লিখেছেন আদা,
রসুন, পেঁয়াজের নামও বলছে। সুবহানাল্লাহ। এমনকি পিছনের পথ দিয়া যে বাতাস ভাঙ্গে, অজু ভাঙ্গে, এইটারও নাম দিচ্ছেন। এইটার আবার 3টা নাম আছে, বুখারীতে এসছে, ফুসা, দুরাত, রিহ। বাংলাতে কটা নাম? 3টা, একটা নাম বলার দরকার নেই, ঠিক আছে? বাংলাতে কটা নাম? একটা। আরবিতে কটা নাম? 3টা। একটা হচ্ছে পিছন দিক দিয়ে যদি হাওয়া বের হয়, শব্দ থাকলে এক নাম, গন্ধ থাকলে এক নাম, শব্দ গন্ধ দুটোটা থাকলে এক নাম। যেটা গন্ধ আছে শব্দ নেই ওটার নাম ফুসা, আর যেটা শব্দ আছে গন্ধ নেই ওটার নাম দুরাত, আর যেটার মধ্যে শব্দ আছে গন্ধ আছে ওটার নাম রিহ। কথা বুঝলেন? জি। কটা নাম? 3টা। হযরত আদম এই সব বললেন। এলেন বেশি হলো কার? আদম। আল্লাহ শ্রেষ্ঠ বানাই দিলেন আদমকে। তাহলে মাটি দিয়া বানানোর কারণে আদমের দাম বাড়ছে না এলেমের নূর থাকার কারণে? এলেমের নূর। তা মাটির কারণে নূরের ফেরেশতার উপর আদমের দাম বাড়ে নাই, নূরের কারণেই নূরের উপর নূরের দাম বাড়ছে। ঠিক। এই ভণ্ড বক্তার যুক্তিতে মুক্তি পাওয়া যাবে? জি। আল্লাহ হেদায়েত করুন। বলেন আল্লাহ মাফ করুন, আল্লাহ হেদায়েত করুন। ভাইরা আমার আফসোস লাগে আমার, এই মৌলী সাহেবরা হযরত ওসমানকে বলে জুলকুল রাইনা। হ্যাঁ, 2 নূরের অধিকারী। কেন? নূর নবীর 2 মেয়ে হযরত ওসমান পাইছে। ওসমান গনি নূর নবীর মেয়েদেরকে নূর স্বীকার করে, কিন্তু নূর নবীকে নূর স্বীকার করে না। আল্লাহর হাবিবের নূর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর খালকি নূর, খালেক হচ্ছেন আল্লাহ। কথা বুঝতেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর খালকি নূর, খালেক হচ্ছেন আল্লাহ। জাতি নূর আমরা বলি না, কারণ আল্লাহ বলেছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ তার জাত থেকে কাউকে বানান নাই, তিনি অন্য জাত থেকে হন নাই। এটাই হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সঠিক আকীদা। কথা বুঝতে পেরেছেন? নূরের ব্যাপারে একটি সহিহ হাদিস আমি বলে যাই, দুনিয়ার সব মৌলবী এক হলেও কলম বসাতে পারবে না। দালাইলুন নবুওয়াত, আল আজহার আল কাহিরা, মিশরের ছাপা, প্রথম খণ্ডের 90 পৃষ্ঠা। কত পৃষ্ঠা? 90 পৃষ্ঠা। পরিচ্ছেদের নাম বাবু যিকরি মৌলিদিল মুস্তাফা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদের আলোচনার পরিচ্ছেদ। সুবহানাল্লাহ। তাহলে হাদিসে মিলাদ আছে না না? আছে। এই মৌলী সাহেবরা কয় মিলাদ খুঁজে পাই না, তলা খুঁজে পায় না, কয় তলা নাই। ওই দেখছেন না বামন মানুষ দেখছেন? জি। আজকে আমি এক জায়গায় দেখে আসছি, এক বক্তা 42 ইঞ্চি বামন, ওনারে দেখতে কয়েকশো লোক এসে ওয়াজ কি করবে ওটা পরের কথা। পোস্টারে দেখছে 42 ইঞ্চি, বাদ দেখতে আসছে। আবার শুনি এক জায়গায় বক্তা 28 ইঞ্চি, কমিশন শুনি 7 ইঞ্চি। এক লোক বিয়ে করাইছে ছেলেরে বামন বউ। কি বউ? বামন। বামন বউ, বাচ্চা খাইচা। সর্বসাকুল্যে বউ হচ্ছে 1.5 হাত। শাশুড়ি পানি আনতে দিছে, কলস হচ্ছে 1.5 হাত। কলসের কান্দা যেখানে ঠেকছে, বামন বউয়ের নাক সেখানে ঠেকছে। শাশুড়ি পানি আনতে দিছে, বামন বউ পানি ভরতেছে। কদ্দুর পানি হলে দেখতে বারবার উকি দেয়, উকি দিতে 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 নাক ফুল পড়ে গেছে পানি। 1.5 হাতের কলস, 1.5 হাতের বউ হাত দিছে ভিতরে। এটা কয় সপ্তাহে তলায় যাবে? দেরি দেখে শাশুড়ি ডাক দিছে, বৌমা দেরি কেন? বলে আম্মা নাক ফুল কলসে পড়ছে। কয় খুঁজো, কয় পাই না। কয় তলায় খুঁজো। আল্লাহ তোমাদের হেদায়েত করুক, তোমাদের দেশে তো কলসে তলাই নাই। যে সমস্ত মৌলবী বলে কোরআন হাদিসে মিলাদ কিয়াম নাই, পীরি মুরিদি নাই, নূর নবীর নূরের ব্যাপারে সহিহ হাদিস নাই, মাযহাব নাই, নামাজের পরে মুনাজাত নাই, আযানের পরে মুনাজাত নাই, মাযহাব নাই, জিকির নাই,
ঈদে মিলাদুন নবী পালনের ব্যাপারে হাদিস নাই, আমি বলি কোরআন হাদিসের তলা তারা খুঁজে পায় নাই। আমি তো বলি ডাকি তাদেরকে, আসো না বসি দেখি তলা পাও কিনা। বসে তিনবার ওয়াদা করে ভাগছে আমার কাছ থেকে। কথা বুঝতে পারছেন? আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমানটা থাকতে হবে সাহাবায়ে কেরামের মতো। সাহাবায়ে কেরামের ঈমান কি রকম ছিল? তারা আল্লাহর হাবিবকে নূর মানতেন। আমি আরেকটা দলিল দিয়ে দিই, কিতাবুশ শিফা বিতারিফি হুকুকিল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাম শুনছেন? সিরাতের কিতাব, 1000 বছর আগে লেখা। কত? লেখকটাকে আবুল ফাজাল মুহাম্মদ কাজী আইয়াস, যার সনদ সহ 1 লক্ষ হাদিস মুখস্থ ছিল। কত? 1000 হাদিস মুখস্থ আছে। একটা মৌলবী বের করেন না সিলেটে? এত বড় বুখারী শরীফ 1100 পৃষ্ঠা, হাদিস আছে 7563 খানা। কত? 7563। শুধু বুখারী মুখস্থ আছে একটা মৌলবী আছে বাংলাদেশে, আরো তো আছে 5টা। মুসলিম, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, আবু দাউদ, 6টায় হাদিস আছে প্রায় 60,000। এশিয়া সিত্তা মুখস্থ আছে এমন একজন মৌলবী পৃথিবীতে আছে? নাই। আর কাজী আইয়াজের মুখস্থ ছিল 1 লক্ষ হাদিস। তিনি কিতাবুশ শিফা, লেবানন বৈরুতের ছাপ, প্রথম খণ্ডের 237 পৃষ্ঠায় তিনি লিখেছেন, وكان لا ظل لشخصه صلى الله عليه وسلم في شمس ولا قمر لأنه كان نورا। 1000 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বের হতেন, ওনার সূর্যের আলোতে বা চাঁদের আলোতে কোনো ছায়া পড়তো না, কারণ ওনার কোনো ছায়া ছিল না, কারণ তিনি ছিলেন নূর। সুবহানাল্লাহ। নূরের কোনো ছায়া হয় না। এত বড় কিতাব না পাইলো মনীষা, তুমি যেই দলের ভক্ত সেই দলের বড় আলেম শেখুল হাদিস মাওলানা জাকারিয়া একটা কিতাব লিখছে, ফাজাইলে আমাল। আছে না প্রত্যেকটা মসজিদে আছে? এই মৌলভী সাহেবের বড় মুরব্বী। বাংলাটা আমি দেখি নাই, উর্দুটার মধ্যে শেখুল হাদিস মাওলানা জাকারিয়া লিখেছেন, मशहूर और मकबूल कौल तो ये है कि हुजूर पुन्नूर सल्लल्लाहु अलैहि वसल्लम की कोई छाया नहीं था। सबसे ग्रहणयोग्य मत तो এটাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ছায়া ছিল না। আমার নূর নবী মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত পুরাটাই নূর ছিল। তাই আমার হুজুর 2 ঠোঁট খুললেই নূর বের হইত। তাই হাদিস নাই? আচ্ছা, খোলেন তিরমিজি 2য় খণ্ড, শামাইল তিরমিজি, হাদিস নাম্বার 14। সাহাবী বলেন, ইদা তাকাল্লামা রুইয়া কান-নূর ইয়াখরুজু মিন বাইনি সানায়া। সুবহানাল্লাহ। আমার হুজুর যখন কথা বলতেন বেহেশতি হাসি হাসতেন। হুজুর যখন বেহেশতি হাসি হাসতেন, সামনের 2 দাঁতের মাঝখান থেকে যেন নূর বের হয়ে যেত। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন। আমাদের বিশ্বাস হবে সাহাবায়ে কেরামের মতো। আমরা নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরকে বিশ্বাস করি এবং বলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর খালকি নূর, খালেক হচ্ছেন আল্লাহ। মনে থাকবে কথাগুলো? এই ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সুবিখ্যাত ইমাম, লক্ষ কোটি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আধ্যাত্মিক নেতা হযরত শাহ কারামত আলী জৌনপুরি রাহমাতুল্লাহি আলাইহি নূরের উপর কিতাব লিখেছেন, নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার হাতে উপমহাদেশে 1 কোটি লোক ইসলাম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। তিনি সেই ব্যক্তি, 1 কোটি লোক যার হাতে ইসলাম গ্রহণ করেছে। এদেশের লক্ষ
লক্ষ লক্ষ কোটি মানুষের ধুতি খুলে, লেংটি খুলে, লুঙ্গি পরিয়ে, মাথায় তিলক মুছে, টুপি লাগিয়ে, কালেমা শাহাদাতের দীক্ষা দিয়ে ওহাবিয়াতের মেরুদণ্ডকে ভেঙেছেন কারামত আলী জনপুরি রাহমাতুল্লাহি আলাইহি। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। কারামত আলী জনপুরি রাহমাতুল্লাহি আলাইহি সেই ব্যক্তি যিনি জাকিরায়ে কারামতের মধ্যে লিখেছেন, আমি কিছুকাল বেঁচে থাকলে নজদিয়াত ওহাবিয়তের লাশকে বের করব। ঠিক মিয়া, লম্বা কথা বলার আগে ইতিহাস দেখো। এই বাংলাদেশের মানুষকে মিলাদ কিয়াম শিখিয়েছেন কারামতের জনপুরি রাহমাতুল্লাহ। মিলাদ শিখিয়েছেন। ওহাবিরা পীরি মুরিদিকে বিশ্বাস করে না, এদেশে পীরি মুরিদিকে স্থান দিয়েছেন কারামত আলী জনপুরি রাহমাতুল্লাহি আলাইহি। আল্লাহর হাবিবের নূরের ব্যাপারে হাদিস লিখেছেন, কিতাব লিখেছেন নূরে মুহাম্মাদি। মিলাদ কিভাবে পড়তে হবে তিনি কিতাব লিখেছেন। হানাফি মাযহাবের প্রচার করেছেন, সকল প্রকার শিরক কুফর বিদআত মুক্ত করে ওহাবিয়াতের কোমরকে ভেঙেছেন যিনি, তিনি সকল সুন্নি জামাতের আধ্যাত্মিক নেতা শাহে কারামত আলী জনপুরি রাহমাতুল্লাহি আলাইহি। তার ব্যাপারে কথা বলতে সাবধান হয়ে কথা বলো। তুমি ফতুয়া দিলে দেখবা তুমি নিজেই বেঈমান হয়ে গেছো, কারণ তোমার পর্দাদার ইতিহাস খুঁজে দেখো, তারই হাতে মুসলমানের নয় পর্দাদার বাবা। ঘুরে ফিরে এদেশের মানুষ তার কাছে ঋণী। আকীদাটা দুরস্ত করুন। আকীদা হতে হবে সাহাবায়ে কেরামের মতো। ঠিক কাদের মতো? সাহাবায়ে কেরাম। যারা বলে কাদের মতো? সাহাবায়ে কেরাম। কোরআনকে বিশ্বাস করতে হবে। শুধু বিশ্বাস করি বললেই হবে না, বিশ্বাসটা হতে হবে সাহাবায়ে কেরামের মতো। সব সমস্যার সমাধান দিতে পারে কোরআন, এটা সাহাবায়ে কেরামের বিশ্বাস ছিল। আমরা কি বিশ্বাস করি? না। বিশ্বাস করি পুরা কোরআন শুরু থেকে শেষ, তেলাওয়াত করি পুরাটা, আমল করি 4 আনা, বিশ্বাস করি 8 আনা। ঠিক না? কেন আপনি বাস্তবতা দেখেন। আমার নামাজ কোরআন মোতাবেক, যাকাত কোরআন মোতাবেক, হজ কোরআন মোতাবেক। কথা বলেন না? কোরবানি, ব্যবসা না, ব্যবসা কোরআন মোতাবেক জি না। আইন আদালত, রাজনীতি, হ্যাঁ রাজনীতি। এখন অনেকে কয় হুজুর এতক্ষণ তো ভালোই ছিলেন, আবার কি শুরু করলেন? বলে না? আল্লাহ সাক্ষী, বাংলাদেশ ভারত পাকিস্তানের কোন রাজনীতির সাথে আমার সম্পর্ক নাই। কারণ প্রচলিত রাজনীতিকে আমি ঘৃণা করি, মানুষের কল্যাণ এবার রাজনীতিকে আমি ঘৃণা করি। রাজতন্ত্র, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতাকে আমি বিশ্বাস করি না। তবে ইমামে হোসেনের রাজনীতিকে আমি বিশ্বাস করি। ঠিক কিনা? আমাদের বিশ্বাসটা কোরআনের ক্ষেত্রে কি হতে হবে? সব সমস্যার সমাধান দিবে আল কোরআন। ঠিক কিনা বলেন? ঠিক। কথাটা আল্লাহর। আল্লাহ কার? আল্লাহ। কোরআনের ব্যাপারে আল্লাহ বলেছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ বলেন, হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উপরে কোরআন নাযিল করেছি তিবয়ানাল লিকুল্লি শাই, সবকিছু সুস্পষ্ট ব্যাখ্যা হিসেবে। সুবহানাল্লাহ বলবেন না? যেখানে সব কথা আছে, আকাশের উপরের কথা, তার নিচের কথা, জমিনের উপরের কথা, তার নিচের কথা, ইতিহাসের কথা, জিওগ্রাফির কথা, বিজ্ঞানের কথা, বিজ্ঞানের যত শাখা আছে, কি ফিজিক্স, কি কেমিস্ট্রি, কি জুলজি, কি বোটানি, কি কসমোলজি, কি থিওলজি, কি নৃতত্ত্ব, কি ভূতত্ত্ব, কি দর্শন, ইহজাগতিক কল্যাণ এবং পরজাগতিক মুক্তির জন্য মানুষের যা কিছু দরকার, যত নীতি আছে, কি শিক্ষানীতি, সংস্কৃতি, ব্যক্তিনীতি, রাজনীতি, অর্থনীতি, পররাষ্ট্রনীতি, সব কথা আমি আমার কোরআনের মধ্যে খুলে খুলে বয়ান করে দিয়েছি।
আর আমি কি করবো? বেঁধে রাখতে বলবো। ভাইয়ের আমার, এবং মানুষ কিভাবে আচার বিচার করবে, আইন চালাবে, সে কথাও কোরআন পাকের মধ্যে আছে, ঠিক না বলেন? অথবা কোরআনকে বিশ্বাসটা শুধু এই করলে হবে না যে আমি কোরআনকে পুরো বিশ্বাস করি, বিশ্বাসটা হতে হবে সাহাবায়ে কেরামের মতো। এরই নাম আকীদা। এর নাম কি? আকীদা। কাজ তিনটা, কথা বলেন না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত ওয়াজিব কাদের উপর? উম্মতের উপর। উম্মত হতে হলে কয়টা কাজ? তিনটা। ইজালাতু আকাইদিল ফাসিদা মিনাল কলব, হৃদয় থেকে বাতিল আকীদা দূর করতে হবে। সকল প্রকার শিরক, কুফর, বিদআতকে জাইরা সাফ করে, বাতিল আকীদা দূর করে ঈমানের পোশাক দিয়ে হৃদয়টাকে সাজাতে হবে। ঠিক। দুই নাম্বার, ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, সর্বদা আল্লাহ জিকির অন্তরে রাখতে হবে। ব্যাখ্যা করতে পারলাম না আজকে, নামাজের কথা বলতে পারলাম না, ওই দুইটা তো লাগবেই। প্রধান যেটা দরকার সেটা বললাম। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, আল্লাহ যেন আমাদেরকে মঞ্জুর করেন।